করি যারা হারিয়ে গেলেন বন্যায়, যারা আহত হলেন, দুর্গত মানুষগুলো নতুন করে বাংলাদেশকে বিজয় এনে দিতে গিয়ে যারা জীবন দিয়ে দিলেন, আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন। আল্লাহ মাহবুব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, এক ঝাঁক মানুষ আয় আল্লাহ মনুষ্যত্বের পরিচয় দিয়েছে। আয় আল্লাহ, তারা মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েছে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা নিজেদের আরাম আয়েশকে বিলিয়ে দিয়েছে। এই প্রচেষ্টাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। অনেক কিছু করে যেতে পারবো না মাওলা, যতটুকুন যা হলো ভুল ত্রুটি ক্ষমা করে তুমি মাওলা কল্যাণকর দিকগুলোকে আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা কষ্ট সয়ে গেলাম, এই কষ্টটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার কুদরতে সফরদা হয়ে গেলাম, তুমি মাওলা আমাদের জমিনদার হয়ে যাও। যে মানুষগুলো এই দেশকে এগিয়ে নেওয়ার জন্যে, স্বাধীনভাবে কথা বলার জন্যে, চলার জন্যে নিজেদের সবচেয়ে প্রিয় জীবনটুকু বিলিয়ে দিল মাওলা, তাদের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নাই, তাদের ক্ষত মুছে দেওয়ার মতো কোনো ওষুধ কোনো আবিষ্কৃত হয় নাই। আমরা দোয়া করি, যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, তাদের আব্বা আম্মাকে সফরে জমিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। অনেকে শিশু সন্তান আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। শিশু বাচ্চারা এখনো বুঝে না সে মা হারা। একদিন হয়তো বড় হয়ে সে অপেক্ষায় থাকবে বাবা কখন আসবে, বাবা কোনোদিন আসবে না, সে হয়তো এটা জানে না মাওলা। আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম। আমাদের মাঝে কাজ করতে গিয়ে যারা অসুস্থ হয়ে গেল, তুমি মাওলা তাদেরকে শিফায়ে কামিলা নসিব করে দাও। আল্লাহ তাআলা, এই মন মানসিকতা আরো শানিত করো, আরো প্রশস্ত করো। আল্লাহ আরো প্রবৃত্তি ঘটাও। এই মানুষগুলো যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদেরকে এভাবে সমাজ বিনির্মাণে, মানবতার কল্যাণে বিলিয়ে দিতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। যেখান থেকে যতটুকু মানসিক সাহায্য, পারিবারিক সাহায্য, লজিস্টিক সাপোর্ট, যেখান থেকে যা পাওয়া দরকার আল্লাহ তুমি তার সুবন্দোবস্ত করে দিও। আয় আল্লাহ তাআলা, দেখে দেখে শুনে শুনে জেনে জেনে যারা দূর প্রবাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে তাদের কাজটুকুন সহজ করে দিল, তুমি মাওলা ওই মানুষগুলোকেও কবুল আর মঞ্জুর করে দিও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বাকারী, এই দুর্যোগ মুহূর্ত কাটিয়ে সোনালী দিন তুমি আমাদেরকে দান করে দাও। আমার প্রিয় বাংলাদেশকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ষড়যন্ত্র চক্রান্তকারী দেশ বিদেশের হাত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। আর আল্লাহ তাআলা, এই দেশটাকে বড় কষ্ট সহিষ্ণু মানুষের দেশের মানুষ বারবার তারা আশ্বাস দিয়ে বেঁচে থাকে, বারবার তারা প্রবঞ্চনার শিকার হয়। মাওলা, তুমি আমাদের এই মানুষগুলোর মুখে আল্লাহ তুমি হাসি ফোটানোর ব্যবস্থা করে দাও। আমাদের মাথার উপরে তাদেরকে নেতা বানিয়ে দিও, যারা মানুষের মায়া বুঝে, দুঃখ বুঝে, মানুষের কষ্টকে নিজের কষ্ট হিসেবে মেনে নেয়। সেই সমস্ত সৎ মানুষগুলোকে আমাদের উপরে আল্লাহ তুমি দায়িত্বশীল হিসেবে নিয়োগ করে দিও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে আল্লাহ তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামিলা নসিব করে দাও। আমাদের সহধর্মিনীদেরকে আল্লাহ আমেদা সালেহা জাহেদা হিসেবে কবুল করো। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান দিয়ে দাও। রব্বানা ইগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين آمين
আমিন ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুহূর্তে তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।